নমস্কার। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে ভারত কথার গ্রন্থিমোচনের 1039তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা কথা বলছিলাম কোন পরিবেশে দ্রোণাচার্যের জন্ম হয়েছিল। এই যে দ্রোণ, তিনি সরাসরি বৃহস্পতি পুত্র ভরদ্বাজের সন্তান নন, হতেও পারেন না। কারণ বৃহস্পতি, অঙ্গিরা, বৃহস্পতি, ভরদ্বাজ এই কালের অনেক পরে দ্রোণাচার্যের জন্ম। তিনি ভরদ্বাজ বংশীয় এক ঋষির পুত্র, সেই অর্থে তিনি আঙ্গিরস ভারদ্বাজ। ছোটবেলা থেকেই দ্রোণ বেদ বেদাঙ্গ নানা শাস্ত্র পড়েও কিন্তু আমরা লক্ষ্য করি তার মধ্যে সে যে ব্রাহ্মণের যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা অর্থাৎ স্বাধ্যায়, সেটা তেমন তার পছন্দের ছিল না। আমরা এটা জেনেছি পাঞ্চাল রাজ দ্রুপদের সঙ্গে তার একটা সখ্যত্ব ছিল এবং যুবক বয়সে রাজা হয়ে দ্রুপদ সেই বন্ধুত্ব অস্বীকার করেন। কারণ বন্ধুত্ব স্বীকার করতে হলে তাকে তার অর্ধেক রাজ্য দিয়ে দিতে হতো দ্রোণকে। এরকমই একটা নাকি কথা হয়েছিল দুজনের মধ্যে। এখানে আমাদের একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে এই কাহিনীর পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে দ্রোণ তিনি হচ্ছেন ভারদ্বাজ, আঙ্গিরস ভারদ্বাজ, ভরদ্বাজ গোত্রীয় আরেক ভরদ্বাজের তিনি পুত্র। তিনি ব্রাহ্মণ। ব্রাহ্মণোচিত যে সমস্ত গুণ, অর্থাৎ যার মধ্যে অন্যতম প্রধান গুণটি হচ্ছে যদৃচ্ছা লাভ। এই যদৃচ্ছা লাভে সন্তুষ্ট থাকা, এটা হচ্ছে ব্রাহ্মণদের যে স্বভাব, ব্রাহ্মণদের যে ধর্ম, তার অন্যতম প্রধান গুণ। অর্থাৎ দ্রোণরও তো এইভাবে সন্তুষ্ট থাকার কথা ছিল, কিন্তু তিনি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও লক্ষ্য করবেন তিনি শিখেছেন ক্ষত্রিয়ের কাজ, অস্ত্রবিদ্যা তিনি শিক্ষা লাভ করেছেন। অস্ত্রবিদ্যা লাভ তখনকার দিনে ব্রাহ্মণেরা চর্চা করতেন, এটা নতুন কোনো ব্যাপার নয়। আমরা ভার্গবদের মধ্যেও দেখেছি, আঙ্গিরস বৃহস্পতির মধ্যেও আমরা এই গুণ দেখেছি, এবং অন্যান্য অগ্নিবেশের মধ্যেও আমরা দেখেছি। যে অগ্নিবেশ্য যে তিনি দ্রোণাচার্যের গুরু, এবং ভবিষ্যতে যিনি আচার্য দ্রোণকে তৈরি করবেন বা দ্রোণাচার্যকে তৈরি করবেন, সেই অগ্নিবেশ্য যিনি দ্রোণের পিতা ভরদ্বাজের খুবই পরিচিত একজন মানুষ, এবং ইত্যাদি ইত্যাদি সত্ত্বেও আমাদের এখানে একটা কিন্তু খুব প্রশ্ন থাকে, সেটা হচ্ছে দ্রোণাচার্য কি নিছকই অস্ত্রবিদ্যা লাভ বা অস্ত্রবিদ্যা শিক্ষা করেছিলেন, যেমন আর অনেক ব্রাহ্মণেরা করতেন, অনেক, সবাই নয়, অনেকেই করতেন, যেমন আমরা বললাম। কিন্তু আমরা যেটা দ্রোণের নিজের মুখে, দ্রোণাচার্যের নিজের মুখেই আমরা যেটা শুনেছি, যেটা তিনি নিজেই মহাভারতে আমরা দেখছি, তিনি স্বীকার করছেন তিনি ক্ষত্রিয় যোগ্য অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছিলেন এবং এটা শিখেছিলেন বলে নাকি তিনি অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছিলেন বলে নাকি তার
তার সমাজ তাকে এক ঘরে অর্থাৎ জাতিচ্যুত নাকি করে দিয়েছিলেন। নিজের কুলোচিত ধর্মত্যাগ তিনি ত্যাগ করেছিলেন এবং তার ফলে তার অবস্থাটা তার সমাজে খুব একটা ভালো ছিল না, অনেকটা ত্রিশঙ্কুর মতন ছিল। এবং সেটা তিনি বলছেন, অপি চাহং পুরা বিপ্রবর্জিত, বিপ্র গুণ বা বিপ্র স্বভাব ত্যাগ, বিপ্রবর্জিত গার্হিত বৃষম। তিনি ওই বিপ্র জনচিত স্বাধ্যায়, যজন যাজন ইত্যাদি ত্যাগ করে তিনি অস্ত্রবিদ্যায় অতিমাত্রায় আসক্ত হয়েছিলেন বলে তার সমাজ তাকে ত্যাগ করেছিল। এখানে প্রশ্ন হচ্ছে, সেখানে অনেক ব্রাহ্মণেরই অস্ত্র শিক্ষা করতেন, তাহলে দ্রোণের ক্ষেত্রে এরকম কেন ঘটল? তারা অন্যান্য তার সমাজ তাকে এত নিন্দাই বা কেন করত? এইটা তো প্রশ্ন। ব্রাহ্মণদের সেকালে যে রীতি নিয়ম, এটা একটু জেনে রাখা ভালো যে সেকালে ব্রাহ্মণেরা উদর পূরণ করতেন, অর্থাৎ তাদের জীবিকা নির্বাহ করতেন। তার সূত্রটি হচ্ছে অধ্যাপনা, অর্থাৎ অধ্যয়ন অধ্যাপনা এবং যজন যাজন। এটাই ছিল তাদের উদর পূর্তির উপায়। গৃহস্থের জন্য তারা যে হোমযজ্ঞ করতেন এবং সেখানে তারা দান দক্ষিণাও যথেষ্ট পেতেন। এই সঙ্গে আরেকটা কথা ছিল, তারা যে এই গৃহস্থের দান দক্ষিণা গ্রহণ করতেন, কিন্তু সেখানে তাদের একটা বিচার ছিল, অর্থাৎ তারা সবার কাছে সবার কাজ করতেন না, সবার দান তারা গ্রহণ করতেন না। যারা শূদ্র, যারা অন্তজ, সমাজে যারা নিন্দিত, তাদের দান তারা গ্রহণ করতেন না। এই জায়গাটায় একটু বোঝার আছে। অর্থাৎ আমাদের ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে তুমি কার দান গ্রহণ করবে বা কার দান গ্রহণ করতে পারো, কার দান গ্রহণ করতে পারো না, এটা পরিষ্কার বলা আছে। কার করবে আর কার করবে না, এটা একেবারে খুব স্পষ্ট করে বলা হয়েছে। সেখানে খুব স্পষ্ট করেই সেখানে বলা হচ্ছে যে তার প্রথম উদ্দেশ্য হচ্ছে, এই যে একটা উদাহরণ দিই, একটা কথা বলি, তাহলে একটু এটা বুঝতে সুবিধে হবে। আমাদের আমরা যখন অল্প বয়স, তখন আমাদের যে সমস্ত শিক্ষকরা ছিলেন তাদের বেতন খুব কম ছিল, আয় খুব কম ছিল। সে সময় আমরা দেখেছি এতটাই কম ছিল যে তারা তাদের সংসার প্রতিপালনের জন্য 2-4 জন ছাত্রকে পড়াতেন, এবং এখানে তারা সবাইকে পড়াতেন না, কিছু মেধাবী ছাত্রদেরকে তারা পড়াতেন। ক্রমে ক্রমে এই ছাত্র পড়ানোটা ক্ষেত্রে আর কোনো বাজ বিচার রইল না, কারণ ছাত্র পড়ালেই টাকা, এবং পড়াতে এই টাকা মানে আরও টাকা আরও টাকা, অর্থাৎ একটা টিউশনির ব্যাপারটা চললো। এবং যত টিউশনি চলছে, যত টিউশনি রমরমা হয়ে গেল, শিক্ষকদের সম্মানটাও কিন্তু তখন অনেকটা আস্তে আস্তে কমে গেল। এটা আমরা দেখেছি। অর্থাৎ শিক্ষকের ঘরে একটা
বড় শতরঞ্চি পাতার একটা ব্যবস্থা হয়ে গেল, কারণ সেখানে দলে দলে আসতো। এবং ক্রমে ক্রমে শিক্ষক তার নিজের যে জায়গাটা, নিজের যে পড়ানোর জায়গাটা, অর্থাৎ স্কুল, কলেজ ইত্যাদি প্রতিষ্ঠান, বিদ্যা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে তার ফাঁকি পড়তে আরম্ভ করলো। কারণ তার পরিশ্রম এবং সবটাই ওই টিউশনিতেই চলে যেত। ফলে স্কুল এবং কলেজ ইত্যাদি যেসব প্রতিষ্ঠানগুলো, সেগুলো ছিল ছাত্র ধরার জায়গা। তিনি অমুক জায়গায় পড়ান শিক্ষক, সেই সূত্রে ছাত্ররা তার কাছে দল বেঁধে আসতো বাড়িতে, এবং এই একটা ব্যাপার দাঁড়ায়। সেই জায়গাটা কি হচ্ছে? সেই জায়গায় আমরা দেখছি শিক্ষকের সম্মান মান ক্রমশ কমে যাচ্ছে। তার মধ্যে একটা অর্থের লোভ সেখানে এসে যাচ্ছে। এই জায়গাটাই কিন্তু ভীষণভাবে সেই সময়ে, মানে প্রাচীন সময়ে এই জন্য বলা হয়েছে যে তুমি সবার দান গ্রহণ করবে না, সবার দান গ্রহণ করা উচিত নয়। এই যে যুক্তিটা হচ্ছে এখানেই, যাতে ব্রাহ্মণেরা লোভী না হয়ে ওঠে। শিক্ষকদের সংসার যাত্রা প্রতিপালনের জন্য, যেহেতু তাদের সে সময়ের বেতন খুব কম ছিল, ফলত তারা কিছু টিউশনি করতেন, টিউশনি করে কিছু আয় করতেন, এবং সেটা যখন একেবারে বিপুল মাত্রায় চলতে আরম্ভ করলো, তাদের মধ্যে অর্থ সংক্রান্ত একটা লোভ দেখা দিল। ফলে তাদের মান এবং সম্মান দুটি নষ্ট হলো। পরবর্তী সময়ে শিক্ষকদের বেতন বহুগুণ বাড়লেও কিন্তু ওই টিউশনির বা ওই অতিরিক্তটার, এই উপরিটা থেকে তারা বেরিয়ে আসতে পারলেন না। এটা শিক্ষকদের ক্ষেত্রেও আছে, প্রাইভেট টিউশনি, প্রাইভেট প্র্যাকটিস ডাক্তার অন্যদের ক্ষেত্রেও আছে। এই জায়গাটারই ঠিক এইখানটায় প্রাচীন শাস্ত্রতে, এই জায়গায় প্রাচীন স্মৃতিশাস্ত্র এই সমস্ত সম্মানীয় পেশার কাছে এই জায়গাটাকে বড় সংযত করে ধরে রেখেছেন। তারা বলেছেন যাতে একজন মানুষ লোভী না হয়ে উঠতে পারে। ব্রাহ্মণ যদি লোভী হয়ে ওঠে, তাহলে তো তার অধ্যয়ন অধ্যাপনা নষ্ট হয়ে যাবে। সে তো সবসময় অর্থের পেছনে ছুটবে, নিজের পড়াশুনোটা সে কখন করবে, নিজের মানকে সে কখন, একই গতানুগতিক নোটস, একই গতানুগতিক বিদ্যা সে বছরের পর বছর একই চালিয়ে যাবে। এরকমটা একটা কথা হয় যে সমস্ত জায়গায় যিনি কাজ করেন তাকে তার যোগ্যতার পরীক্ষা প্রত্যেক বছর দিতে হয়। অর্থাৎ একটা টেস্ট তাকে বসতে হয়। সে তার সেই মান, নতুন নতুন যে ডেভেলপমেন্ট হচ্ছে, নতুন নতুন যে বিষয়গুলো আসছে, সেগুলো সম্পর্কে সে ওয়াকিবহাল কিনা, এই মানটা, সেই প্রশ্ন তো শিক্ষকদের ক্ষেত্রেও থাকার, অর্থাৎ শিক্ষক তো নিজেকেও এভাবে উন্নীত করবেন। একবারে প্রথমেই যা শিখিয়ে এসেছেন সেই একই নোটস, একই পড়া, একইভাবে তিনি দিনের পর দিন চালিয়ে যাবেন। হ্যাঁ, এই জায়গার থেকে আমরা দেখছি যে প্রাচীন সে সমস্ত ধর্মশাস্ত্রকারেরা তারা নিন্দা করেছেন সেই সমস্ত ব্রাহ্মণদের যারা গ্রামযাজী, যারা রাজযাজী, অর্থাৎ গ্রামে যারা যাচনা করে বেড়ান, যারা রাজ দরবারে যাচনা করে বেড়ান, তাদেরকে হীন বলে গণ্য করেছেন। কারণ নির্বিচারে সবার কাজ যদি তিনি করে বেড়ান, সবারই যজ্ঞ পূজা ইত্যাদি কাজ তিনি করে যদি বেড়ান, একজন শিক্ষক যদি নির্বিচারে ছাত্র মাত্রেই পয়সা দিলেই তাকে পড়াতে থাকেন, তাহলে সেখানে তার লোভটা প্রবল হয়ে উঠবে। এটা বোঝার তো কোনো কষ্টকর ব্যাপার নয়। তাছাড়া আরেকটা ব্যাপার আছে, এটা দ্বিতীয়, সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যার থেকে তারা অর্থ নিচ্ছেন, দক্ষিণা নিচ্ছেন,
যাদের অন্ন তারা গ্রহণ করছেন, সেই অপকৃষ্ট মানুষ, তারা যদি অপকৃষ্ট হন, তাদের যে অর্জিত সম্পদ, অর্জিত ধন, তার শুদ্ধতা কতখানি। অশুদ্ধ অপকৃষ্ট মানুষের কাছ থেকে কেউ যদি সম্পদ, দক্ষিণা, অন্ন ইত্যাদি গ্রহণ করেন, তাহলে তো যিনি গ্রহণ করছেন তার খাদ্যেরও অশুদ্ধতা সেখানে দেখা যায়। ঠিক আছে, সেখানে তো তার অশুদ্ধ অর্থই তিনি গ্রহণ করছেন, অশুদ্ধ ধন সম্পদ তিনি গ্রহণ করছেন, অশুদ্ধ অন্ন তিনি গ্রহণ করছেন। ফলত তার শুদ্ধতা সেখানে কিন্তু থাকছে না। এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে অবস্থাটা, এইখানে একটা যেন ব্রাহ্মণ যারা বিদ্যা চর্চার, যজন যাজন, অধ্যয়ন অধ্যাপনার সঙ্গে যুক্ত থাকবেন, যারা সমাজের মঙ্গলামঙ্গলের কথা ভাববেন, তারা নির্লোভ হবেন। এইটা হচ্ছে এই যে ব্রাহ্মণের এই যে লোভ শূন্যতা, এই যে ধন আকাঙ্ক্ষাহীনতা, এটা হচ্ছে তার একটা আত্মিক গুণ। এবং এই লোভ জিনিসটা যেমন সাধারণ মানুষের একটা বিকার, মানসিক বিকার, সেটা সমস্ত ব্রাহ্মণ, শিক্ষক, সব সমাজের সর্বস্তরের মানুষের অধঃপতনের কারণ। ঠিক এটাও তো ঠিক, কিছু মানুষ আছেন, সে সময় কিছু ব্রাহ্মণ শিক্ষক ছিলেন যাদের ওই লোভ শূন্যতা, ধন আকাঙ্ক্ষাহীনতা ছিল। এই আত্মিক গুণ তাদের ছিল, এর উদাহরণও প্রচুর। সুতরাং এই দ্রোণর স্বভাবের মধ্যে যে যেন তেন প্রকারেণ ধন আহরণের যে একটা আসক্তি, যে একটা প্রচেষ্টা, তার ফলেই তিনি তার সমাজে অপাঙ্ক্ত হয়েছিলেন এবং তিনি নিন্দিত হয়েছিলেন। দেখুন, মহাভারত থেকেই এই প্রসঙ্গে আপনাদেরকে একটি উদাহরণ আমরা দিই, একটি কাহিনী বলি। এই কাহিনীটি এই প্রসঙ্গেই বলা যায়। দ্রোণাচার্য এবং দ্রুপদের যে ক্ল্যাশ, সেটা তো আমরা সবাই মোটামুটি জানি। সেই ক্ল্যাশ নতুন করে বলার কিছু নেই। পাঞ্চাল দ্রুপদকে অর্জুন বন্দি করে নিয়ে এসেছেন। দ্রোণাচার্য কি করলেন? দ্রুপদের অর্ধেক রাজ্য কেড়ে তাকে ছেড়ে দিলেন। দ্রুপদ অত্যন্ত অসন্তুষ্ট, ক্রুদ্ধ হলেন এবং তিনি মনে মনে স্থির করলেন যে এমন একজন সন্তান তার চাই, যোগ্য সম্ভূত এমন এক সন্তান তার চাই, সন্তান মানে পুত্র তার চাই, যে তা দ্রোণের এই ব্যবহারের উপযুক্ত শিক্ষা দেবে। অর্থাৎ দ্রোণ হত্যাকারী, দ্রোণর কালস্বরূপ তিনি যোগ্য সম্ভূত এক সন্তান, এক পুত্র সন্তান তিনি কামনা করলেন। তারপরে এরকম একটা যজ্ঞ কে করবে? যে যজ্ঞে, এটি দেখুন, এটি হচ্ছে দ্রুপদ এমন একটি যজ্ঞের আয়োজন করছেন, এমন একটি যজ্ঞের আয়োজন করছেন যেই যজ্ঞের মূল উদ্দেশ্য হচ্ছে একটি সন্তান লাভ। এই অবধি ঠিক আছে, যজ্ঞ থেকে বহু মানুষই সন্তান লাভ করেছে, এটা বড় কথা নয়, কিন্তু এই সন্তান লাভের পেছনের যে উদ্দেশ্য, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যোগ্য সম্ভূত সন্তান লাভটা এখানে বড় কথা নয়, বিচার্য নয়। বিচার্য হচ্ছে সেই সন্তান লাভের পরম উদ্দেশ্যটি। সেটি কি? যে দ্রোণহন্তক।
এরকম একটা যজ্ঞের জন্য তো সেরকম একজন ব্রাহ্মণের দরকার, যে ওরকম যজ্ঞে ওরকম একটি পুত্র সন্তান দ্রুপদকে পাইয়ে দেবেন। ঠিক আছে, তিনি খোঁজ আরম্ভ করলেন নানা জায়গায়, গঙ্গার যমুনার উভয় কূলে সর্বত্র তিনি খুঁজে বেড়ালেন। খুঁজতে খুঁজতে তিনি জাজ এবং উপজাজ, জাজ এবং উপজাজ নামে দুজন ব্রহ্মিষ্ঠ ঋষির তিনি খোঁজ পেলেন। মনে রাখবেন, এরা দুজনেই ব্রহ্মিষ্ঠ, ব্রহ্ম লাভ করেছেন, অর্থাৎ ব্রহ্ম সান্নিধ্য, ব্রহ্ম পরিচয় যারা লাভ করেছেন, ব্রহ্মিষ্ঠ ঋষি। এদের মধ্যে দুই ভাইয়ের মধ্যে তিনি প্রথমে কনিষ্ঠ উপযাজকের কাছে গেলেন। দ্রোণ বললেন যে আমার এরকমই একটি পুত্র চাই, এই যজ্ঞ করুন, এই যজ্ঞের জন্য আপনার যা প্রয়োজন আমি তাই দেব, প্রচুর ধন, প্রচুর গাভী, যা চাই। আমার এমন একটি পুত্র সন্তান চাই যে দ্রোণকে হত্যা করবে, দ্রুপদের এই যে যজ্ঞের উদ্দেশ্য, এই উদ্দেশ্যের মধ্যে উপজাজ মানে কনিষ্ঠ, তিনি এর উদ্দেশ্যটাকে শুদ্ধ বলে নিলেন না। তিনি অশুদ্ধ উদ্দেশ্য, তার কাছে মনে হলো দ্রোণের এই উদ্দেশ্যটি অশুদ্ধ। তিনি সঙ্গে সঙ্গে বললেন, না, এ আমার পক্ষে সম্ভব নয়। আপনি যতই আমাকে অর্থ দিন, সম্পদ দিন, মান দিন, আমি কারো বধের নিমিত্ত সিদ্ধ করব না, কারো বধ নিমিত্ত সিদ্ধ করব না, এটা আমার পক্ষে সম্ভব। দ্রুপদ তাকে অনেক বিনয় করছেন। 1 বছর ধরে তিনি তার পেছনে পড়ে আছেন, তার নানাবিধ সেবা করছেন, কিন্তু উপজাজ এতটুকু নরম হলেন না, তিনি কিছুতেই রাজি হলেন না। তিনি একেবারে দ্রুপদের সমস্ত প্রার্থনা প্রত্যাখ্যান করে বললেন, আমার পক্ষে এটা সম্ভব নয়, আপনি বরং আমার দাদা জাজের কাছে যেতে পারেন, তাকে গিয়ে বলুন, সে যদি রাজি হয়। এটা আমার পক্ষে অসম্ভব, এই অশুদ্ধ কর্ম আমি করব না। সেখানে দ্রুপদ উপজাজের কাছ থেকে তার দাদা জাজের কাছে উপস্থিত হলেন এবং জাজ যথারীতি দ্রুপদের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। এখানেই আমাদের বক্তব্য। দেখুন, দুজনেই ঋষি, জাজ এবং উপজাজ ছোট, জাজ তার দাদা বড়। দুজনেই ঋষি, শুধু ঋষি নন, তারা দুজনেই ব্রহ্মিষ্ঠ, ব্রহ্মার মতনই তাদের প্রভাব এবং সর্বগুণ সমন্বিত তাদেরকে বলা হয়েছে। এদের মধ্যে দেখুন, বড় ভাই সে অর্থলোভী, ছোট ভাই নির্লোভ। এই জায়গাটা বোঝার, এই যে দান, এটা তো কোনো শূদ্র, অন্তজ বা নিন্দিত কোনো মানুষের কাছ থেকে আসেনি, এটা এসেছে মহারাজ দ্রুপদের কাছ থেকে। দ্রুপদ সেই সময় একজন প্রতিষ্ঠিত রাজা, ক্ষত্রিয়দের মধ্যে এক ঈর্ষণীয় ব্যক্তিত্ব। আর যিনি দান নিচ্ছেন, যিনি দান গ্রহণ করছেন, তিনি একজন ব্রহ্মিষ্ঠ মহর্ষি। কথাটা এখানে, যাই হন না কেন, ব্রহ্মিষ্ঠ হন, মহর্ষি হন, আর যাই হন, মানুষের মধ্যে যে প্রবৃত্তি, এটা এবং এই যে হীন প্রবৃত্তি,
যাকে নিজ প্রবৃত্তি বলেছে মহাভারত, সেটা যে থাকবে না এটা তো বলা যায় না। হ্যাঁ, নির্লোভ হওয়াটাই হচ্ছে ব্রাহ্মণের প্রথম গুণ। একজন ব্রাহ্মণ নির্লোভ হবেন, এবং এই কারণেই দ্রোণ তার সমাজে অপাঙ্ক্তেয় হয়েছিলেন। তার লোভ ছিল, দ্রোণের প্রচণ্ড লোভ ছিল, অর্থের লোভ ছিল, ক্ষমতার লোভ ছিল, মানের লোভ ছিল, তার মধ্যে গুণ ছিল কিন্তু যথেষ্ট লোভ ছিল। তার গুণের কথা মানে কতটা গুণ সেটা তো মহাভারতেই বলেছেন, একেবারে ভীষ্মের মুখেও বলা হয়েছে। ঠিক আছে, সেখানে প্রচুর তার গুণের ব্যাপার সেখানে স্বয়ং ভীষ্ম বলেছেন যে দ্রোণ হচ্ছেন এমন একজন মানুষ যার এত বিশাল যার গুণ, এবং তার গুণটা কতখানি না তার মতন শ্রেষ্ঠ অস্ত্রবিদ শাস্ত্রবিদ সেকালে দুর্লভ। এই কথা তো তিনি বলেছেন। সুতরাং এবং রাজনৈতিক অবস্থানের দিক থেকে তিনি বৃহস্পতির রাজনীতি শাস্ত্রটা তিনি খুব ভালো জানতেন, এবং সমকালীন যে রাজনীতি সেই রাজনীতিতে দ্রোণের গুরুত্ব অসামান্য, এটা বারবার বলা হয়েছে। এবং মহাভারতের একাধিক শ্লোকে তার প্রশংসা করা হয়েছে। তিনি বেদ জানেন, বেদান্ত জানেন, পুরাণ জানেন, ইতিহাস জানেন। এইসব বিষয়ে তার অসাধারণ পাণ্ডিত্য, পাশাপাশি ধনুর্বিদ্যায় তিনি অদ্বিতীয়। ব্রহ্মাস্ত্র এবং অন্যান্য দিব্যাস্ত্র তিনি লাভ করেছেন। শস্ত্র এবং শাস্ত্র দুই বিষয়ে তার মতন পণ্ডিত, তার মতন শেষ যুগের একজন অসাধারণ ব্যক্তিত্ব সত্যিই দুর্লভ। বেদান্তশ্চ পুরাণানি ইতিহাসং পুরাতনম জামদগ্নম মৃতরাজন কো দ্রোণ অধিকো ভবেত ব্রহ্মস্তং চৈব বেদাশ্চ নৈতদনত্র দৃশ্যতে। তার মতন এত বড় শস্ত্র এবং শাস্ত্রবিদ সত্যি আর দুটি নেই, দুর্লভ তিনি, এতখানি। সেই জায়গায় আমরা দেখছি তিনি এসেছেন অর্থ, তার কাছে প্রধান হয়ে দাঁড়িয়েছে অর্থ, সম্পদ, ক্ষমতা, প্রতিষ্ঠা, যশ, যে কোনো মূল্যে তিনি চাই। সুতরাং তিনি শুনতে পেলেন যখন তিনি এসব শিক্ষালাভ ইত্যাদি করছেন, আর তিনি ধনুর্বেদ শিখছেন, ঠিক সেই সময় অর্থাৎ তিনি যখন স্টুডেন্ট সেই পিরিয়ডে তিনি শুনলেন যে পরশুরাম, ভার্গব পরশুরাম, তিনি ব্রাহ্মণদের প্রচুর দান ধ্যান করছেন। দ্রোণাচার্য আর অপেক্ষা করলেন না, তিনি সঙ্গে সঙ্গে রওনা দিলেন পরশুরামের উদ্দেশ্যে। তার উদ্দেশ্য খুব স্পষ্ট, অর্থাৎ সুকঠিন অস্ত্রবিদ্যার শিক্ষা এবং পরশুরামের প্রচুর অর্থ সম্পদ সেটা পাওয়া। অর্থাৎ তিনি একসঙ্গে দুটো জিনিস পাওয়ার উদ্দেশ্যে একদিকে পরশুরামের কাছ থেকে সমস্ত দিব্যাস্ত্রের শিক্ষা, অন্যদিকে পরশুরামের অপরিমাণ ধন দৌলত। তিনি একেবারে মহাত্মা পরশুরামের কাছে গিয়ে পৌঁছলেন, এবং পৌঁছেই একদম প্রথমেই তিনি পরিষ্কার বললেন, অহং ধনম অনন্তং হি প্রার্থয়ে বিপুল ব্রত
আগতং বিত্ত কামং মাং বিদ্ধি দ্রোণং দ্বিজোত্তম। পরিষ্কার তিনি বলে দিলেন, আমি আপনার কাছে এসেছি ধন সম্পদ পাবো বলে, কোনো লুকোছাপা নেই, পরিষ্কার তিনি বললেন। পরশুরাম একটু বিব্রত হয়ে বললেন, আপনি বড় দেরি করে এসেছেন। থাকার মধ্যে আমার কাছে যার অর্থ সম্পদ বিত্ত যা কিছু ছিল সবই আমি দান করে দিয়েছি। থাকার মধ্যে আছে আমার এই শরীরটা আর কিছু অস্ত্র শস্ত্র। দ্রোণাচার্য কম বুদ্ধিমান না, তিনি ভাবলেন এসেছি যখন যা পাওয়া যায়, বিশেষ করে অস্ত্রশস্ত্র, এই অস্ত্রশস্ত্র তো আর সাধারণ অস্ত্রশস্ত্র নয়, এই অস্ত্রশস্ত্র হচ্ছে সেই প্রাণান্তক অস্ত্র পরশুরামের, যা দিয়ে তিনি ক্ষত্রিয় কুলকে 21 বার শায়েস্তা করেছিলেন, নিধন করেছিলেন। তো দ্রোণ সমস্ত অস্ত্র চালনার কৌশল শিখে নিয়ে উপস্থিত হলেন তিনি একেবারে ওখান থেকে সরাসরি মহারাজ দ্রুপদের কাছে। টাকা পয়সা তো তার হয়নি অত, কিন্তু তার কাছে এখন ভয়ঙ্কর সব অস্ত্র আছে। এবার যদি দ্রুপদ তার অর্ধেক রাজ্য দিয়ে দেয় আগের কথা মতন, তাহলে তো সব পুষে যাবে। দুর্ভাগ্য এটা। দ্রুপদ দ্রোণকে প্রত্যাখ্যান করলেন। এইখানে দেখুন, এই জায়গাটা দেখুন, একজন ব্রাহ্মণ, একজন বিদ্বজ্জন, তিনি ধীরে ধীরে কিভাবে তার বিদ্যাবত্তার পরিধি থেকে, তার বিদ্যা চর্চার পরিধি থেকে তিনি ক্ষমতার অলিন্দে প্রবেশ করছেন, এই জায়গাটা দেখান। তিনি প্রত্যাখ্যাত হয়ে, দ্রুপদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে তিনি সোজা চলে গেলেন। কোথায় গেলেন না হস্তিনাপুর। হস্তিনাপুরে কারা? কুরুরা। এই কুরুরা কে? তারা হচ্ছে পঞ্চাল, দ্রুপদদের শত্রু। কে না জানে পঞ্চাল আর কুরুদের মধ্যে একটা ভয়ঙ্কর জ্ঞাতি বৈরব ছিল, জ্ঞাতি বৈরতা ছিল। পঞ্চাল আর কুরুরা ছিলেন জ্ঞাতি, সেই যদু বংশের দ্বারার থেকে। এই জায়গায় তাদের মধ্যে একটা ভয়ঙ্কর বৈরিতা, সেই বৈরিতা অবসান হয়েছে। পঞ্চালরা এখন অনেক ঠান্ডা হয়ে গেছে। তারা কুরুদেরকে একেবারেই পঞ্চালরা শেষ করে দিয়েছিল, কুরুদের অস্তিত্বই শেষ হয়ে গিয়েছিল। সেখান থেকে কোনো রকমভাবে কুরুরা আবার নিজেদের প্রতিপত্তি প্রতিষ্ঠা করতে পেরেছেন এবং পঞ্চালদের সেই আগের প্রতিপত্তি আর ততটা নেই। তাদের মধ্যে একটা চাপা অসন্তোষ আছে, একটা জ্ঞাতি বিদ্রোহ আছে, কিন্তু সে প্রবলতা নেই। তারা দুজনেই দুটো আলাদা অংশে বসবাস। কুরু রাজ্য হস্তিনাপুর নিয়ে, ওদিকে পঞ্চাল রাজ্য আলাদাভাবে রয়েছে। সবাই জানতেন, দ্রোণাচার্য জানতেন, সবাই জানতেন, কিন্তু দ্রোণাচার্য নিজের স্বার্থ পরিপূর্তির জন্য একজন ব্রাহ্মণ, বিদ্যাচর্চা, স্বাধ্যায় এবং যেখানে যেখানে তার ওই চরিত্রের, ব্রাহ্মণ চরিত্রের যা গুণ, সে সমস্ত সব কিছুকে তিনি অস্বীকার করে সোজা চলে এলেন হস্তিনাপুরে। তিনি ধৃতরাষ্ট্রের কাছে কিন্তু গেলেন না, সরাসরি তিনি রাজ অলিন্দেও প্রবেশ করলেন। এই জায়গায় দেখুন তিনি কিভাবে এন্ট্রি নিচ্ছেন। তিনি হস্তিনাপুরের যে সেই সময় প্রধান পুরুষ ভীষ্ম, পিতামহ ভীষ্ম, তাকেও কিছু জানালেন না। তিনি আশ্রয় নিলেন, সেখানে আছেন তার শ্যালক কৃপাচার্য। কৃপাচার্য আছেন কুরু বংশের ছেলেদের আচার্য হয়ে। তারপরে তো সেই আপনারা সেই কাহিনীটা সবাই মোটামুটি জানেন। পাণ্ডব কৌরবদের তারা খেলছিলেন, তাদের বলটা একটা
কুয়োর মধ্যে পড়ে যায়। দ্রোণাচার্য নলখাগড়া তীর বানিয়ে তীরের পর তীর গেঁথে সেই কুয়ো থেকে সেই যে বলটি তুলে আনলেন। রাজকুমাররা আশ্চর্য হয়ে গেলেন। তারা বললেন, বলুন আমরা কি করব আপনার জন্যে, বয়ং কিং করবামহে। দ্রোণ বললেন, তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমরা শুধু গিয়ে তোমাদের পিতামহ ভীষ্মের কাছে আমার বর্ণনা দাও, আমার চেহারার বর্ণনা দাও, আর আমি কি করেছি, আমার কি গুণ সেটা বলো। আচক্ষধস্য বিস্ময় রূপেণ চ গুণৈশ্চ মাম। আচক্ষধস্য আই আমার রূপেণ চ গুণৈশ্চ মাম, বিশ্বের কাছে গিয়ে আমার রূপ এবং গুণের কথা বলো। ছেলেরা তাদের পিতামহর কাছে এলে সব বললেন। ভীষ্ম তাদের কথা শুনেই বুঝতে পারলেন এই ব্যক্তি আর অন্য কেউ নেই, দ্রোণ। তিনি সঙ্গে সঙ্গে দ্রোণকে তাদের অস্ত্রগুরু হিসেবে, শিক্ষক হিসেবে নিযুক্ত করলেন, কারণ তিনি এরকম একজন শিক্ষককে খুঁজছেন। এবং ক্ষত্রবিদ্যায় দ্রোণাচার্য গুণী মানুষ, এতে তো কোনো সন্দেহ নেই। তিনি দ্রোণাচার্যকে ডেকে পাঠালেন। দ্রোণ ভীষ্মের কাছে এসে নিজের দারিদ্র্যের আনুপূর্বিক ইতিহাস গড়গড় করে বলে গেলেন, একটু বোধহয় বাড়িয়েই বললেন। তার পুত্র অশ্বত্থামা দুধ বলে পিটুলি গলা খাওয়ার ঘটনা বলেই দ্রোণাচার্য বলছেন, কি বলবো, ব্রাহ্মণদের নিন্দিত প্রতিগ্রহ করা, অর্থাৎ নিচগৃহে যজন যাজন করে টাকা পয়সা গ্রহণ করা নিন্দিত বলে ধর্মসঙ্গত প্রতিগ্রহের জন্য সর্বত্র আমি ঘুরে বেরিয়েছি, কেউ আমাকে একটা গরুও দেয়নি। অন্তাদতং পরিক্রম্য নাধগচ্ছত পয়স্বিনী। পয়স্বিনী মানে একটি দুগ্ধবতী গাভী, কেউ আমাকে দেয়নি। আসলে দ্রোণাচার্য এটা বললেন না যে তিনি তার সমাজে ক্ষত্রচিত এই অভ্যাসের জন্যই তিনি তার স্বধর্ম ত্যাগ করেছেন বলেই তিনি নিন্দিত, এবং নিন্দিত বলেই মানুষ তাকে আর কোনো কাজেই ডাকে না। একজন নিন্দিত মানুষকে কেন সমাজের লোকেরা দুধেলা গাই দেবে? এটা তো প্রশ্ন, কেন দেবে তাকে? যাই হোক, তিনি গিয়েছিলেন দ্রুপদের কাছে তার রাজ্য পাবেন বলে। দ্রুপদ তাকে প্রত্যাখ্যান করেছেন, এবং সেখানে দ্রোণাচার্য কিছু লুকোলেন না, পরিষ্কার তিনি বললেন, ওই ঘটনা, এই প্রত্যাখ্যানের ফলে আমার গা জ্বলে গিয়েছে। মন্নু নাভি পরিপ্লুত, মন্নু মানে অসুয়া, গা জ্বলা, এখানে গা জ্বলে রেগে গেছি আমি, গা জ্বলে গেছে আমার। মন্নু বিপরিপ্লুত, আমি একেবারে রাগে জর্জরিত হয়ে গেছি, এবং দ্রুপদকে আমি কি শাস্তি দেব সেটা ঠিক করেই আমি এখানে এসেছি। আমি গুণবান শিষ্য চাই, আমি আমার অভিলাষ পূর্ণ করতে চাই, অর্থাৎ আমি আশ্রয় চাই, টাকা পয়সা চাই, এবং আমার যে উদ্দেশ্য আছে, আমার যে এজেন্ডা, হিডেন এজেন্ডা, সেটাকে আমি পূর্ণ করতে চাই। পিতামহ ভীষ্ম তিনি দীর্ঘদর্শী, বহু অভিজ্ঞ মানুষ, তিনি সব বোঝেন। বললেন, আপনি আপনার তীর ধনুককে বিশ্রাম দিন, অস্ত্রগুলোকে বিশ্রাম দিন, রাজকুমারদেরকে শিক্ষা দিন, সানন্দে যতদিন ইচ্ছে ভোগ আনন্দ করুন। ভুংস ভোগম ভৃশং প্রীতঃ। আমাদের কুরুদের যা ধন সম্পদ আছে, রাজ্য আছে, তার সব মালিক হবেন আপনি। আপনি এখানে রাজা হয়েই থাকবেন, তামেব পরম রাজা। কৌরবেরা সবাই আপনার অধীন হয়ে থাকবে। এই যে অধীন হয়ে থাকবে, এটা একটা অতিশয়োক্তি। এই অতিশয়োক্তিরও একটা কারণ আছে, অর্থাৎ আপনি এখানে আপনার ইচ্ছে মতন থাকুন, আপনি সানন্দে বাস করুন, ভোগ করুন, টাকা পয়সা ভোগ। কারণ
ভীষ্ম বুঝে গেছেন দ্রোণ কি চান, এবং ভীষ্ম তার পরিকল্পনাটাও তৈরি করে নিয়েছে। দ্রোণাচার্য যেমন তার পরিকল্পনা সিদ্ধ করবেন বলে এখানে এসেছেন, ভীষ্ম, মহামতি ভীষ্ম, তিনিও দ্রোণাচার্যকে দেখে তার কথা শুনেই তাকে পড়ে ফেলেছেন এবং মনে মনে তার পরিকল্পনাও ঠিক করে বলেছেন, আপনি এখানে রাজার মতনই থাকুন, কৌরবেরা সবাই আপনার অধীন হয়ে থাকবে। অর্থাৎ এখানে আমরা দেখছি যে দ্রোণাচার্য এবার রাজার হালেই রয়েছে। ব্রাহ্মণের যে স্বভাব, যে বৃত্তি, যে গুণ, যে ধর্ম, সেটা দ্রোণাচার্য অনেক আগেই ত্যাগ করেছিলেন। তিনি তার ঈপ্সিত আকাঙ্ক্ষিত সুযোগটা পাচ্ছিলেন না, এবার তিনি সেটা পুরোপুরি পেয়ে গেলেন। এরপরের ঘটনা সবাই জানেন। অর্জুনের তার প্রিয় ছাত্র, সর্বশ্রেষ্ঠ ছাত্র, তার সাহায্যে দ্রুপদের রাজ্য ছিনিয়ে নিলেন। এছাড়াও তিনি হস্তিনাপুরের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের তিনি একজন অবিসংবাদিত পরামর্শদাতা হিসেবেও প্রতিষ্ঠা পেয়ে গেলেন। অর্থাৎ কৌরব সবার মধ্যে যে সমস্ত ঘটনা এর পর পর ঘটেছে, পাণ্ডবদের প্রতি যে সমস্ত অন্যায় হয়েছে, যেমন যতুগৃহ, দ্রৌপদীর লাঞ্ছনা, পাণ্ডবদের মানে অনৈতিক পাণ্ডবদের উপর কাজ, তাদের বনবাস, সবই তার চোখের সামনেই ঘটেছে। তিনি তার সব কিছুরই সাক্ষী। এবং কৌরবীয় রাজনীতিতে তিনি আত্মসমর্পণ করে সমস্ত তার ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে সেখানে থাকতে হয়েছে এবং তাদের পক্ষভুক্ত হয়েই তাকে যুদ্ধ করতে হয়েছে। একেই এই দ্রোণ হচ্ছেন, ভুলে যাবেন না, আঙ্গিরস, ভরদ্বাজ আঙ্গিরস, ভরদ্বাজ গোত্রীয় দ্রোণ। তাহলে কি দাঁড়ালো? এত কিছুর পরে দাঁড়ালোটা কি? দ্রোণাচার্য কৌরব ঘরের যে রাজনীতি, সেটাকে অবলম্বন করে, বেস করে তিনি তার নিজের ওই কায়েমি স্বার্থ গড়ে তুললেন। অর্থাৎ আগের পর্বে আমরা যে আপনাদের কাছে যে কথাটা বলেছিলাম, পারস্পরিক পৃষ্ঠকণ্ডয়ন, পিঠচুলকনি, মাখামাখি, সংসৃষ্টি, অর্থাৎ একজন ক্ষত্রিয় এবং একজন ব্রাহ্মণ, এই দুয়ের এই মাখামাখির মধ্যে দিয়েই একটা পরস্পরের কায়েমি স্বার্থ গড়ে উঠছে। অর্থাৎ তথাকথিত বুদ্ধিজীবী এবং রাষ্ট্রশক্তির মধ্যে এখানে তারা ক্ষমতা, তাদের স্বার্থ পরিপূর্ণতার জন্য তারা একে ব্যবহার করছে, আরেকজন নিজের কামনা, বাসনা, ভোগ, অর্থ, মান, যশস্ব, এই সমস্ত লাভের জন্য তারা ক্ষত্রিয়দের দলদাসে পরিণত হচ্ছে। তাহলে এই ব্রাহ্মণদের লাভ হলো কি? এরা তো ব্রাহ্মণ, এদের কি লাভ? অধ্যয়ন অধ্যাপনা, যজন যাজন যারা করেন, যারা বিদ্বজ্জন, তারাই তো ব্রাহ্মণ, তাই না? তাদের কি লাভ হলো? অর্থাৎ রাজনীতির চালে তারা তাদের আদর্শ ভুলে গেলেন এবং রাজার হয়ে তারা কাজ করতে আরম্ভ করলেন। ঠিক এইটা সেই সময় রাজতন্ত্রের মধ্যে আমরা দেখেছি, এখনকার গণতন্ত্রের মধ্যেও আমরা ওই একই দেখছি, একই চেহারা দেখছি। ঠিক, তো এই জায়গাটাই হচ্ছে একেবারে সোজা ব্যাপার। অর্থাৎ রাজনীতির আসল কথা, রাজনীতির মধ্যে যদি যুক্ত না হতেন, কুরু বাড়ির রাজনীতিতে দ্রোণাচার্য যদি এরকম সরাসরিভাবে যোগদান না করতেন, তাহলে তাকে কে চিনত? দ্রোণাচার্য তো এমন বড় কোনো বরিষ্ঠ
ব্রাহ্মণ ছিলেন না, ব্রহ্মদর্শী ব্রহ্মিষ্ঠ ব্রাহ্মণ তো তিনি ছিলেন না। শত শত অগ্নিহোত্রী সাধ্যায়ী ব্রাহ্মণের মধ্যেই তিনি একজন হয়ে থাকতেন, এবং এইভাবেই হয়তো ভবিষ্যতে বড় জোর তার ব্রহ্ম লাভ হয়ে ব্রহ্মিষ্ঠ হয়ে তিনি সংসার থেকে বিদায় নিতেন। কে তাকে চিনত? ব্রাহ্মণ দ্রোণাচার্যের রাজনীতির ক্ষেত্রে ক্ষত্রিয় ধর্ম গ্রহণ করে, ক্ষত্রিয়দের সাথে মাখামাখি করে, নিজের আদর্শ বিসর্জন করে, ওইটুকুই তার লাভ, তার পরিচয়। তিনি একটা ক্ষমতার আস্বাদ পেলেন। এই জায়গাটাই হচ্ছে মোটামুটি ব্যাপার। এটা হচ্ছে স্বধর্মত্যাগ। মোটামুটি ব্যাপারটা হচ্ছে স্বধর্মত্যাগ। তখনকার দিনে রাজা চতুর্বর্ণ যে ছিল, প্রতিষ্ঠা ছিল, সেখানে রাজার একটা বড় দায়িত্ব ছিল। এই রাজার চতুর্বর্ণের লোকেরা তাদের বর্ণচিত কাজগুলো সঠিকভাবে করছেন কিনা সেটা দেখা রাজার প্রধান কর্তব্যের অন্যতম কর্তব্য। এটা ছিল স্বধর্ম। এখানে বলতে কিন্তু ওই পূজা পাঠ, ফুল বেল এসবের ব্যাপার নয়। ব্রাহ্মণের ক্ষেত্রে সেটা যজন যাজন, অধ্যয়ন অধ্যাপনা। ক্ষত্রিয়ের ক্ষেত্রে প্রজাপালন, রাষ্ট্রের পালন, রাষ্ট্রহিতের জন্য কাজ এবং যুদ্ধ। বৈশ্যদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, এবং শূদ্রের শ্রমজীবিতা। এরা প্রত্যেকেই নিজের কাজটা যাতে ত্যাগ না করে, প্রত্যেক মানুষের এই কাজটা খুব গুরুত্বপূর্ণ। কেউ যদি তার নিজের কাজটা ত্যাগ করে, না করে, সঠিকভাবে না করে, নিজের কাজ থেকে যদি সরে আসে, সমাজ বিকলাঙ্গ হয়ে যায়। এর ফল ভোগ করে সমাজ। কোনো একটি বর্ণর মানুষ যদি তার কাজ না করে, তাহলে তার ফল ভোগ করে কিন্তু সমাজ, সমাজের সাধারণ মানুষ। আজকে যদি ধরা যাক শিক্ষকরা বলেন আমরা পড়াবো না, ঠিক করে পড়াবো না, স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা ক্লাস নেব না, ঠিক মতন পড়াবো না। ডাক্তাররা যদি বলেন আমরা ঠিক মতন রোগী দেখব না, এরকম যদি ব্যাপারটা দাঁড়ায়। উকিলরা যদি বলেন আমরা মক্কেলদের হয়ে সৎভাবে কাজ করব না। ইঞ্জিনিয়াররা যদি বলেন যে আমরা আমাদের দায়িত্ব ঠিক মতন পালন করব না, আমরা আমাদের কাজটা ঠিক মতন করব না, এরকম যদি ব্যাপারটা দাঁড়ায়। কিংবা ধরুন সকালবেলা উঠে ভোর থেকে যারা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন চতুর্দিক, তারা যদি বলেন, সেই সাফাই কর্মীরা, তারা যদি বলেন আমরা এই কাজ করব না, তাহলে সবচাইতে ফলটা ভোগ, খারাপ ফলটা ভোগ কে করে? সাধারণ মানুষ করে, সমাজ করে। সমাজ বিব্রত, সাধারণ মানুষ কষ্ট পায়, সমাজ নষ্ট হয়, তারাই হয়ে পড়ে। ফলে এই জন্যই, ঠিক এই কারণেই প্রত্যেকে যাতে নিজের ধর্ম, ধর্ম অর্থে এখানে নিজেদের কাজ, নিজের কাজটি যাতে তারা ঠিকঠাকভাবে করে, সেই জন্যই বারবার পুরাণে, ধর্মে, সাহিত্যে, ইতিহাসে, প্রাচীন জায়গার সর্বত্র স্মৃতিশাস্ত্রকারেরা, ধর্মশাস্ত্রকারেরা, ব্রাহ্মণের চিন্তাশীলেরা প্রত্যেকেই এক জায়গায় এই একটা ভয়ের থেকে তারা বলেছেন, মানে পুরাণ, ইতিহাস, ধর্মশাস্ত্র, স্মৃতিগ্রন্থ, সাহিত্য গ্রন্থ যেখানেই দেখুন না কেন, সব জায়গাতে একই কথা বারবার উচ্চারণ করা হয়েছে। গীতার মতন জায়গাতে, ভগবদ্ গীতাতেও, সেখানে স্বয়ং শ্রী ভগবান বারবার বলতেন, তার মুখ দিয়েও বলা হচ্ছে, তিনি নিজেও বলছেন, স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্ম ত্যাগ করো না বাপু, নিজের কাজটা নিজে করে যাও। এই যে স্বধর্ম ত্যাগী যারা, সেখানে
স্মৃতিশাস্ত্রকারেরা এ বিধানও দিয়েছেন, যে মানুষ তার স্বধর্ম পালন করে না, স্টুডেন্ট যদি না পড়ে, শিক্ষক যদি না পড়ান, গৃহস্থ যদি তার কাজটি না করেন, ইত্যাদি ইত্যাদি, যে যে ধর্মে, যে যে দায়িত্বে, যে যে কাজে রয়েছে, যার যা কর্তব্য কর্ম, রাজা থেকে আরম্ভ করে একেবারে সমাজের সাধারণ শ্রমজীবী মানুষটি পর্যন্ত, একেবারে অন্তজ মানুষটি পর্যন্ত, প্রত্যেকেরই তার নিজের ধর্ম পালন করতেই হবে। যদি না করে তার প্রতি, তার বিরুদ্ধে রাজা রাজদণ্ড প্রয়োগ করতে পারেন, রাজা রাজদণ্ড প্রয়োগ করবেন, এই নির্দেশই দেওয়া আছে। এই জায়গায় দেখুন, এখানে স্বধর্ম এবং স্বধর্ম পালন এবং স্বধর্ম ত্যাগ, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইখানে এই জায়গাতেই যে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ। এবং সেখানে আমরা দেখছি দ্রোণাচার্য, তিনি প্রথম জীবনের ধনসম্পদে প্রভূত আকাঙ্ক্ষা এবং পরবর্তী জীবনে ক্ষমতা এবং যশের, মানে রাজনৈতিকভাবে তীব্র আকাঙ্ক্ষা, তার সমস্ত বিদগ্ধতাকে নষ্ট করেছে। এই জায়গাটা এসে দাঁড়ালো। এই যে দ্রোণ যুক্ত হলেন, যুক্ত হয়ে তিনি জেনে শুনে পঞ্চাল দ্রুপদের সাথে কুরুদের একটা ঝামেলা করে দিলেন, ঝামেলা তৈরি হলেন। পরবর্তী সময়ে আমরা দেখছি, এখানে যখন এটা বোঝা গেছে, ভীষ্ম এটা পরিষ্কার বুঝেছেন যে তিনি এই রাজনৈতিক ছত্র ছায়ায় যে মুহূর্তে ভীষ্ম তাকে নিয়েছেন এবং দ্রোণ যে কাজটি করে ফেলেছেন, এবং সেখানে ভীষ্মর একটু অনুমোদন নিশ্চয়ই ছিল, না হলে এটা দ্রোণর পক্ষে হঠাৎ করে করার সম্ভব হতো না। এবং সেখানে এই কাজটা হওয়ার ফলে এটা ঠিক ভীষ্মও বুঝতে পেরেছিলেন, দ্রোণও বুঝতে পেরেছিলেন যে ভয়ঙ্কর একটি যুদ্ধ হতে চলেছে, যে তাদের মধ্যে যে জ্ঞাতি শত্রুতা ছিল কুরু এবং পাঞ্চালদের মধ্যে, যা স্তিমিত হয়ে গিয়েছিল দ্রোণের কারণে, আঙ্গিরস দ্রোণের কারণে, সেটা আবার অনেক দাও দাও করে জ্বলে উঠেছে। দ্রোণ হচ্ছেন এই জায়গার জন্য দায়ী, এই আঙ্গিরস দ্রোণ। এবং আঙ্গিরসদের যা চরিত্র, দ্রোণর মধ্যে দেখুন এত চরিত্র, দ্রোণর এত গুণ, বৃহস্পতিরও সেই গুণ, প্রচুর গুণ, কিন্তু বৃহস্পতির চরিত্রের মধ্যে ওই রকমই একটা লোভ, ওরকমই একটা গৃহতা রয়েছে, ওরকম একটি নিচতা রয়েছে পাশাপাশি। একটা আশ্চর্য ব্যাপার, একদিকে তার পাণ্ডিত্য, যশ, মেধা, অন্যদিকে তার চরিত্রের স্থূলতা। দ্রোণাচার্যের মধ্যে এটা আঙ্গিরসদের স্বভাব। এবং আঙ্গিরস দ্রোণ এখানে এসে তিনি খুঁচিয়ে সেই থেমে যাওয়া কুরু পাঞ্চালদের সেই বিরোধকে আবার তিনি চাকিয়ে দিলেন। দ্রুপদ এবার এখানে লাভ করেছেন তার সেই পুত্র ধৃষ্টদ্যম্ন, যিনি দ্রোণহন্তক, সেই অগ্নি থেকে অনলজাতা দ্রৌপদী, যিনি কুরু বংশের ঘাতক, এবং সেই পঞ্চাল রাজ্যে দ্রুপদের ঘরে পালিত হচ্ছেন, সযত্নে পালিত হচ্ছেন ভীষ্মহন্তক। সুতরাং এই জায়গাটায় আমরা বুঝতে পারছি শিখণ্ডিনী, অম্বা শিখণ্ডিনী, তিনি আর অন্য কোথাও নয়, সেই পঞ্চাল ঘরে। এবং অবশেষে সেখানে যুদ্ধ। এখানে ভার্গব রানী আছেন, ভার্গব হিসেবে, ভার্গবীয়
সমস্ত গুণ নিয়ে একমাত্র রয়েছেন একজন বিদুর। তিনি একা লড়ে যাচ্ছেন। তার প্রথম দিকে দেখুন, তিনি কিন্তু কৌরবদের বিরুদ্ধ নন। তিনি চেষ্টা করেছেন কৌরবদের এবং পাণ্ডবদের মধ্যে একটা বিধান, একটা সমতা আনার জন্য, দুজনেই যাতে শান্তিপূর্ণভাবে থাকেন, কিন্তু পারেননি। বাধ্য হয়ে তাকে লাঞ্ছিত, অপমানিত হয়ে, তার জ্যেষ্ঠ ভ্রাতার দ্বারা অপমানিত হয়ে তিনি ত্যাগ করেছেন কৌরব শিবির। তাকে বাধ্য করা হয়েছে কৌরব শিবির ত্যাগ করতে। তিনি পাণ্ডব শিবিরে গেছেন। বিদুর, বিদুর এর মধ্যে যা গুণ, সেগুলো ভার্গবীয় গুণ। ভার্গবীয় নীতিশাস্ত্রে বিদুর হচ্ছেন সুপণ্ডিত। দ্রোণাচার্য বৃহস্পতির নীতিশাস্ত্রে সুপণ্ডিত। আর দুয়ের নীতিশাস্ত্র ভার্গবীয় বিদ্যা এবং বৃহস্পতির বিদ্যা, অর্থাৎ শুক্রাচার্যের বিদ্যা এবং আঙ্গিরস বৃহস্পতির অঙ্গিরা বিদ্যা, এই দুটোই জানতেন ভীষ্ম। কিন্তু তিনি তো স্থবির, তার আসকুন, তিনি নামে মাত্র রাজা। তিনি প্রতিজ্ঞাবদ্ধ, তিনি নিজেকেই নিজে বদ্ধ করে রেখেছেন প্রতিজ্ঞা জালে। ফলে অ্যাক্টিভ হচ্ছেন দুজন লোক, একজন বিদুর, আরেকজন দ্রোণাচার্য। দুজনই ভীষ্মের অনুগত, দুজনই ভীষ্মের দুই হাত, একজন ডান হাত, একজন বাঁ হাত। বিদুর ভীষ্মের পুত্র সম, তার ডান হাত। এদিকে দ্রোণ তার খুবই প্রিয় পাত্র, নিজে তার দ্বারাই নিযুক্ত দ্রোণ, তিনি তার বাঁ হাত। একজন আঙ্গিরস, আরেকজন হচ্ছেন ভার্গব। বিদুর কিন্তু কোনোদিন, লক্ষ্য করবেন, পাণ্ডবদেরকে এমন কোনো পরামর্শ দেননি যে তারা এগিয়ে এসে অন্যায়ভাবে কৌরবদের ক্ষতি করবেন, এই পরামর্শ দেন। যেমন শুক্রাচার্য দৈত্যগুরু হয়েছে, তিনি দৈত্যদের কিন্তু এই পরামর্শ দেননি যে তোমরা দেবতাদের গিয়ে এই ক্ষতিগুলো করে দাও, দৈত্য দেবতাদের সাথে এই অন্যায় কাজগুলো করো, কিন্তু বৃহস্পতি দিয়েছেন। দ্রোণাচার্য প্রথমেই যেটি অন্যায় কাজ করলেন, খুঁচিয়ে সেই বিবদমান ঝগড়া বাড়িয়ে দিলেন। সেই বাড়িতে এলেন দ্রৌপদী, আগুন নিয়ে এলেন এরা, এই আগুনের মধ্যে হাত দিলেন কৌরবেরা। দ্রৌপদীর কেশস্পর্শ, তার অসম্মান, সেই আগুনের ফল যা হবার হলো। এবং শুধু তাই নয়, দ্রোণাচার্য যুদ্ধ করেছে, বাধ্য হয়েছেন তিনি যুদ্ধ করতে। তিনি সেই যে যুদ্ধটা করলেন, সেই যুদ্ধ মধ্যেই আমরা দেখি যতদিন ভীষ্ম সেনাপতিত্বে ছিলেন কোনো অন্যায় যুদ্ধের নীতি নিয়ম এতটুকু উল্লঙ্ঘন হয়নি। নীতি নিয়ম প্রথম উল্লঙ্ঘন হলো দ্রোণর সময়। দ্রোণর সময় অভিমন্যু বধ হলো অন্যায়ভাবে। একটি নিরস্ত্র বালককে 7 জন বড় বড় রথীরা ঘিরে ধরে অন্যায়ভাবে তাকে বধ করলে। দ্রোণের প্রথম অন্যায়। দ্রোণের দ্বিতীয় এবং বহুতর অন্যায় হচ্ছে তিনি যুদ্ধের সমস্ত নীতি নিয়মগুলো, নিজেদের করার নীতি নিয়মগুলো, যে নীতি নিয়ম মহামতি ভীষ্ম করেছিলেন, দ্রোণ তার সমর্থক ছিলেন, সেই নীতি নিয়মগুলো তিনি এক এক করে উল্লঙ্ঘন করলেন। রাত্রে যুদ্ধ হবে না, দ্রোণের সময় দিনে রাতে যুদ্ধ চলল। নিরস্ত্র সৈন্যদের উপর কোনো আঘাত করা যাবে না, দ্রোণ বেছে বেছে সমস্ত নিরীহ অস্ত্র ভাড়াটে সৈন্যদের উপর তিনি বাণ প্রদর্শন করে একেবারে শেষ করে দিলেন। এই দ্রোণকে বধ করার জন্য শেষ পর্যন্ত তিনি শেষকালে ওই ছলনার আশ্রয় না হলো, সেই ছলনার দ্বারাই তাকে বধ করা হলো। তাহলে এই যে আলোচনা যেখানে আমরা শুরু করেছিলাম, যে এই যে এই প্রাচীন ভারতবর্ষের সময় থেকে 3টি বড় ঘটনার কথা আমরা বলেছি। দেবতা এবং দৈত্যদের মধ্যে যে যুদ্ধ, দেবদৈত্যদের মধ্যে যে যুদ্ধ, তার মধ্যেও আমরা দেখলাম
ভার্গব এবং অঙ্গিরসরা রয়েছেন। সেখানে ভার্গবদের ভূমিকা আমরা দেখেছি, শুক্রাচার্যের ভূমিকা আমরা দেখেছি, আঙ্গিরস বৃহস্পতির ভূমিকা আমরা দেখেছি। আমরা শুক্রাচার্যের চরিত্র দেখেছি, সমগ্র ভৃগু তথা ভার্গবদের চরিত্র আমরা দেখেছি, এবং অঙ্গিরাদের তথা আঙ্গিরসদের চরিত্র আমরা দেখলাম। তারপরে দ্বিতীয় বড় ঘটনাটি হচ্ছে ব্রাহ্মণদের সাথে ক্ষত্রিয়দের যে বিরোধ, তার কারণ কি, এবং সেই বিরোধকে এই ক্ষত্রিয় যারা একেবারে দুর্বিনীত হয়েছে তাকে তাদেরকে শাসন করতে সমর্থ হলেন আঙ্গিরস নয়, করেছিলেন একজন ভার্গব পরশুরাম। সেই কাহিনীও আমরা দেখেছি। তৃতীয় এই ঘটনা ভারত বংশের যে ইতিহাস, যে একটা জ্ঞাতিদ্বন্দ্বের ইতিহাস, কুরু পাণ্ডবের জ্ঞাতিদ্বন্দ্ব নয়, তার মধ্যে অনেক জ্ঞাতিদ্বন্দ্ব সেখানে রয়েছে পরতে পরতে। তার মধ্যে মূল পুরু এবং পঞ্চাল, পুরু পাঞ্চালদের ইতিহাস, কুরু পাণ্ডবদের ইতিহাস এবং আরও অনেকগুলো, সব কিছুর মধ্যে আবার সেখানে আমরা দেখছি আঙ্গিরস এবং ভার্গব। আঙ্গিরসদের ভূমিকা এখানে ন্যাক্কারজনকভাবে রয়েছে। দ্রোণাচার্য এত বড় হয়েও, এত জ্ঞানী হয়েও তিনি পেলেনটা কি শেষ পর্যন্ত? তার লাভটা কি হলো? এটা তো আমাদের একটুখানি বোঝার দরকার। অর্থাৎ এত কিছু করে আঙ্গিরসেরা কি লাভ করলো? সেখানে দ্রোণাচার্য তার যে ছেলেকে রেখে যাচ্ছেন অশ্বত্থামা, তাকে তিনি শেষ জীবনে দেখুন, ওই যে দ্রোণাচার্য শেষ জীবন সময়ে তিনি তার পুত্রকে শেষ উপদেশ দিচ্ছেন, বাবা, তিনি তার ছেলেকে খুব ভালো করে জানতেন, খুব ভালো করে তিনি চিনতেন ছেলে কি ভয়ঙ্কর হতে পারে। তিনি সেখানে ছেলেকে শেষ উপদেশ দিয়ে বলছেন যে অদূর ভবিষ্যতে আমি সারা জীবন তোমাকে যে উপদেশ দিয়ে এসেছি সেটা তুমি পালন করো। কি না, দয়া, ইন্দ্রিয় দমন, সত্য এবং সরলতায় তুমি স্থির থাকবে। এই বারবার এই কথাটা আমি তোমাকে বলে যাচ্ছি। তুমি যেন ব্রাহ্মণদের অপ্রিয় কোনো আচরণ করো না। তুমি সমকদেরকে বধ করো, পাঞ্চালদের অবশ্যই তুমি বধ করবে। না সমকা প্রমক্তব্যা জীবিতাং পরিরক্ষতা। এবং বলছেন সারা জীবন ধরে আমি তোমাকে যে কথা বলে এসেছি সেটা তুমি পালন করে যেও। তোমার মধ্যে যেন দয়া গুণ থাকে, ইন্দ্রিয় দমন, সংযম, সত্য এবং সরলতায় তুমি স্থিত থাকো। আর এইটাই তোমাকে আমি বারবার বলছি, তুমি ব্রাহ্মণদের অপ্রিয় আচরণ করো না। আসলে মৃত্যুর মুখে এসে দাঁড়িয়ে দ্রোণ তো আর যাই হোক মূর্খ তো ছিলেন না, তার মধ্যে তো কিছু জ্ঞান ছিল। তিনি সেখান থেকে বুঝতে পেরেছেন অদূর ভবিষ্যতে তার মধ্যে যে রক্তধারা চলেছে, এই রক্তধারা কি ভয়ঙ্করভাবে তার পুত্রের মধ্যে কাজ করবে। অশ্বত্থামা ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম, সত্য অসত্য সব তিনি বিস্মৃত হবেন। মানে অবক্ষয়টা চূড়ান্ত হবে। আঙ্গিরসের যে অবক্ষয় সেটা তার পুত্রের মধ্যে অবক্ষয়। কারণ দ্রোণ নিজেকে যেমন চেনেন, তার পুত্রকে তিনি সবচাইতে ভালো করে চেনেন। তিনি যে ধর্মে, তার পুত্র যে ধর্ম বা সত্যের পথে থাকবে না, এই ভবিষ্যৎবাণী তিনি আরও আগেও করেছেন সেই সপ্তিক পর্বের মধ্যে। তাই শেষবার তার পুত্রের উদ্দেশ্যকে বলেছেন যে তুমি বাপু ধর্মপথে থাকো, তাহলে তুমি বাঁচতে পারবে। অশ্বত্থামা চিরজীবী বলা হয়, কারণ এই ধরনের মানুষেরা সংসারে চিরকাল থাকে। সে শিশু হন্তক বলে সর্বজনের কাছে অশ্বত্থামা নিন্দিত, কোথাও তিনি আশ্রয় পাননি, সমাজ পরিত্যক্ত হয়েছেন। এই হচ্ছে আঙ্গিরসদের ইতিহাস। অন্যদিকে ভার্গবদের ইতিহাস, ভার্গবদের
এক বিরাট অংশ আমরা বিদুরের মধ্যে দেখছি। ভার্গব ধারা তার পরবর্তী সময়েও বয়ে চলে এসেছে। শঙ্করাচার্যের মধ্যেও সেই ভার্গবীয় ধারা আমরা দেখি। তিনি লুপ্ত শাস্ত্র উদ্ধারের জন্য, লুপ্ত তীর্থ উদ্ধারের জন্য এবং ভারতবর্ষের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য, ভারতবর্ষের সেই শক্তি সংগতিকে পুনরুদ্ধারের জন্য সামান্য ৩২ বছরের মধ্যে যে অতুলনীয় অভাবনীয় কাজ করে গিয়েছেন, এটা তো ভার্গবীয় কাজ। এই জায়গাটা, এই ধারার উত্তরসূরি বিবেকানন্দ, সুভাষচন্দ্র। ভাবুন, চিন্তা করুন, মহাভারতের কাহিনী কেবলমাত্র ওই কুরু পাণ্ডবের মধ্যে সীমাবদ্ধ নয়, ওই কয়টি চরিত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। তার ভেতরে ডুব দিতে হয়, তার ভেতরে ডুবতে হয়, এই কথাগুলো নিয়ে ভাবতে হয়। তাহলে আমরা তার থেকে আমাদের জীবনের মণিমাণিক্যকে খুঁজে পাব। খুব ভালো থাকবেন। আবার অন্য কোনো বিষয় নিয়ে ফিরে আসব ভারত কথায়।